বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গরিমা পরিবারের সবার সামনে জানায় সে আরণ্যকের সন্তানের মা হতে চলেছে, যেটা শুনে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায়। রোশনাইয়ের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক গরিমার কথা শুনে একেবারে হতাশ হয়ে পড়েছে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আপনার কিছু মনে পড়ছে না বলেই এই নয় যে সন্তানকে আপনি অস্বীকার করবেন। আপনি এই সন্তানকে এইভাবে অস্বীকার করতে পারেন না। আরণ্যকের সেদিন রাতের কথা কিছুটা মনে পড়ে যায়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, সেদিন রাতে আমি একটু বেশি ড্রিঙ্কস করেছিলাম, আমার তো হুঁশই ছিল না, আর সেজন্যই গরিমার সাথে হয়তো এত বড় একটা অন্যায় করে ফেলেছি। গরিমাকে রোশনাই ভেবেছিলাম, কিন্তু রোশনাইকে এই কথাটা আমি কি করে বলবো? আরণ্যক তবু কথাটা রোশনাইকে বলতে চেষ্টা করে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, আসলে সেদিন আমার কোনো হুঁশ ছিল না। কথাটা শুনে নীলাব্জ বলে, হুঁশ ছিল না মানে? মাধবীলতা আরণ্যককে বলে, আরণ্যক, আমার মনে হয় গরিমার সন্তানের দায়িত্ব তোমার নেওয়া উচিত, আর সেজন্যই গরিমাকে না হয় তুমি বিয়ে করো। আর তারপরেই? রোশনাই বলে, তারপরেই কি মাধবীলতা ম্যাম? মাধবীলতা বলে, দেখো রোশনাই, এটা তো সত্যি, দুজন মানুষের মধ্যকার সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় আর একজন সেই সম্পর্ক থেকে বের হতে চায়, আমরা তাকে ফোর্স করে সেই সম্পর্কে ধরে রাখতে পারি না। রোশনাই বলে, প্লিজ মাধবীলতা ম্যাম, প্লিজ আপনারা সবাই থামুন, আমাকে আর এইভাবে সবার সামনে অপমানিত করবেন না। একজন মেয়ের কাছে তার আত্মসম্মানই সব। তখনই রোশনাইয়ের মনে পড়ে যায় আরণ্যকের অসুস্থতার কথা। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, গরিমা দিদি আপনার সন্তানের মা হতে চলেছে, তাই এইবার গরিমা দিদি আপনার অসুস্থতাকে সামলাবে। কথাটা শুনে গরিমা রোশনাইকে বলে, রোশনাই, তুমি কিসের অসুস্থতার কথা বলছো? কার অসুস্থতার কথা বলছো? রোশনাই তখন গরিমাকে বলে, গরিমা দিদি, আমি তোমাকে বলেছিলাম একদিন সব সত্যি সামনে আসবে, তুমি জানতে পারবে আমি কেন স্যারজিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। গরিমা দিদি, আজ হয়তো সেই সময় সব সত্যিকে সামনে আনার। আরণ্যক বলে, রোশনাই, প্লিজ তুমি এইসব কথা বাদ দাও, এসব কথা বলো না। রোশনাই বলে, স্যারজি, এটাই তো সময় এইসব কথা বলার। আরণ্যকের বাবা রোশনাইয়ের ওপর চিৎকার করে ওঠে। আরণ্যকের বাবা বলে, এই মেয়ে, তুমি নাটক বন্ধ করো, তোমার এইসব নাটক দেখার কোনো ইচ্ছে আমাদের নেই। রোশনাই আরণ্যকের বাবাকে বলে, আপনি আমার সাথে উচ্চ স্বরে কথা বলা বন্ধ করুন। আরণ্যকের বাবা তখন চুপসে যায়। আদিত্য এগিয়ে এসে বলে, রোশনাই, এখন এইসব কথা থাক। আরণ্যক, তুমি বরং বলো তুমি কি সিদ্ধান্ত নিতে চাও। উপস্থিত সবাই আরণ্যককেই জিজ্ঞাসা করে সে কি চায়। আরণ্যক নিজেও বুঝতে পারছে না এখন সে কি করবে, কি বলবে। তখনই লালন সামনে এগিয়ে আসে। লালন এসে আরণ্যকের উদ্দেশ্যে সবাইকে বলে, এখানে এত ভাবাভাবির কি আছে? যেহেতু আরণ্যকদা সত্যি সত্যি বাবা হতে চলেছে, তাই আমার মনে হয় গরিমা ম্যামের সন্তানের দায়িত্ব আরণ্যকদার নেওয়া উচিত। আর সেজন্য গরিমা দিদিকে এখন বিয়ে করবে, আর তারপরেই না হয় ডিভোর্স দিয়ে দেবে। গরিমা তখন লালনের ওপর চিৎকার করে ওঠে। গরিমা বলে, লালন, তোমাদের একটু লজ্জা নেই তাই না? তোমরা এখনো আমার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছ। লালন তখন গরিমাকে বলে, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আর খারাপভাবেও নেবেন না। শুরু থেকে আপনাদের সম্পর্ক ভালো ছিল না, আর আপনাদের সম্পর্ক যে ভালো নেই এটা আমরা সবাই জানতাম, তাই সেই সংসার আমরা কি করে ভাঙবো? আমরা তো বাহিরের লোক। আপনাদের মধ্যে বিশ্বাস, ভরসা, ভালোবাসা যদি মজবুত থাকে, তো আমার মতন বাহিরের লোকের কি কোনো ক্ষমতা আছে আপনাদের সম্পর্ককে ভাঙ্গা? আরণ্যকের বাবা তখন লালনকে বলে, মুখ সামলে কথা বলো, তোমাকে এখন এইসব কথা বলতে কে বলছে? কে বলেছে? লালন বলে, আপনি চুপ করুন, আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না। আরণ্যকের বাবা বলে, এই ছেলে, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? লালন বলে, আমি তো খুব ভালো করেই জানি আমি কার সাথে কথা বলছি। আপনি বরং চুপ করে থাকুন, নইলে আরো অনেক সত্যি সামনে আসবে যেটা আপনি হজম করতে পারবেন না। আরণ্যকের বাবা বলে, কোন সত্যির কথা বলছো তুমি? লালন বলে, আরামসে সব সত্যি যদি একদিনে বেরিয়ে আসে তো আপনাদের অনেক অসুবিধা হবে। তার থেকে বরং আজ যে সত্যিটা সামনে এসেছে সেটাই সামলান। আমার সত্যিটা না হয় কদিন পরেই জানতে পারবেন, আর ততদিন অপেক্ষা করুন। লালন আরণ্যকের বাবার মুখে পুরো ঝামা ঘষে দেয়। আরণ্যকের বাবা মনে মনে ভাবতে থাকে, যে ছেলেটা দুদিন আগেও আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না,
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো, আর সে এখন আমাকে চোখ রাঙাচ্ছে, আমার চোখে চোখ রেখে কথা বলছে। লালন আবার ওই কমিশনারের সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে না তো? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। রোশনাইকে তখন বড় মা বলে, রোশনাই, তুমি আমার মেয়ের মতন। আজ যদি তোমার জায়গায় মিনি থাকতো তো আমি মিনিকেই বলতাম পিছিয়ে আসতে। রোশনাই বলে, বড় মা, তোমার কথা শুনে যে আমার মতামত পাল্টাবে এমনটা নয়। আমি নিজেই স্যারজিকে বলবো গরিমা দিদিকে মেনে নিতে, গরিমা দিদির সন্তানকে স্বীকৃতি দিতে। স্যারজি, আপনার সন্তান গরিমা দিদির গর্ভে, তাই গরিমা দিদিকে তার প্রাপ্য সম্মান আপনাকেই ফিরিয়ে দিতে হবে। গরিমা রোশনাইকে বলে, ও আচ্ছা, তার মানে তুমি বলার পরে এইবার আরণ্যক আমাকে দয়া করবে, তাই তো? রোশনাই বলে, গরিমা দিদি, আমি আমার জায়গা থেকে তো স্যারজিকে বলবোই, কারণ স্যারজির সাথে কাল আমার বিয়ে হওয়ার কথা ছিল। স্যারজি, আমি আপনাকে বলছি, কাল আমি নয় বরং আপনার বিয়ে হবে গরিমা দিদির সাথে, আর গরিমা দিদিকে তার প্রাপ্য সম্মান দিয়ে আপনি এই বাড়িতে নিয়ে আসবেন। আরণ্যক তখন রোশনাইকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি, আর তোমার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, প্লিজ স্যারজির ওপরটা দেখে সবটা ভেবে নিও না, স্যারজির ভেতরটা বুঝতে চেষ্টা করো। স্যারজি সত্যিই ভীষণ অসুস্থ। আরণ্যকের বাবা বলে, এই মেয়ে, আমাদের ছেলে অসুস্থ আর সেটা আমরা জানি না, তুমি জানো তাই না? রোশনাই বলে, আপনাদের ছেলে যদি আপনাকে কথাটা না জানায় তাতে আমার কি দোষ? আমাকে কেন বলছেন? সেই দায়িত্ব আমার নয়? তখনই মাধবীলতা বলে, আমিও আরণ্যকের অসুস্থতার কথা জানি। আরণ্যক তখন রোশনাইকে বলে, রোশনাই চুপ করো, রোশনাই আমার কথাটা বুঝতে চেষ্টা করো। রোশনাই বলে, স্যারজি, আমি আপনার কি কথা বুঝবো? আপনার কথা বোঝার মতন সম্পর্ক কি আপনার সাথে আমার আছে? স্যারজি, গরিমা দিদি মা হতে চলেছে, আর গরিমা দিদির গর্ভে আপনার সন্তান। আপনি জানেন একটা সন্তানের জন্ম কখন হয়? যখন দুজন মানুষের মধ্যে ভালোবাসা থাকে, সেই সম্পর্ক থাকে। কিন্তু আপনি আমাকে বলেছিলেন আপনার সাথে গরিমা দিদির কোনো সম্পর্ক নেই। স্যারজি, আপনি আমাকে ঠকিয়েছেন, আমাকে মিথ্যে কথা বলেছেন, আমাকে ভুল বুঝিয়েছেন। আরণ্যক বলে, বিশ্বাস করো রোশনাই, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। রোশনাই, আমি তো নিজেই বুঝতে পারছি না গরিমা কেন এইসব কথা বলছে, আমার কিচ্ছু মনে নেই। গরিমা বলে, আরণ্যক, তোমার কি মনে হয় আমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে, নাকি এই সন্তান তোমার নয়, নাকি আমি মিথ্যে কথা বলছি? আরণ্যক বলে, গরিমা, আমি তো সেটা একবারও বলিনি, আমি শুধু বলছি আমার কিচ্ছু মনে নেই। গরিমা, তোমার হয়তো নিশ্চয়ই মনে আছে আমি সেই দিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, তাই আমার সে রাতের কোনো কথাই মনে নেই। তবে হ্যাঁ, সত্যিই যদি গরিমা প্রেগনেন্ট হয়ে থাকে, এই সন্তান যদি আমার হয়ে থাকে, তো আমি এই সন্তানের দায়িত্ব নেব। তার মানে এই নয় যে সকলের সামনে গরিমাকে আমার স্ত্রী হিসেবে সেই মর্যাদা দেব, কারণ গরিমার সাথে আমার সেই সম্পর্কটার অবশিষ্ট নেই। গরিমা প্রেগনেন্ট মানে এই নয় যে গরিমার সাথে আমার সবটা ঠিকঠাক আছে। গঙ্গমা বলে, আরণ্যক, তুমি এই কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইছো? আরণ্যক, তুমি এই কথাগুলো বলে তুমি নিজেকেই ছোট করছো। তুমি গরিমাকে বলছো গরিমার সাথে তোমার তেমন কোনো সম্পর্ক নেই, তবে এই সন্তান এলো কি করে? নাকি একদিনের জন্য তুমি গরিমাকে আপন করে নিয়েছিলে, গরিমার প্রতি তোমার ভালোবাসা উথলে উঠেছিল? নীলাব্জ বলে, আরণ্যক, আমি তোমাকে একটা কথাই বলবো, দেখো, এই সন্তানের জন্য তোমার গরিমাকে বিয়ে করতেই হবে, আর তারপর যদি তোমার মনে হয় তুমি গরিমাকে ডিভোর্স দেবে তো দেবে, আমার কোনো আপত্তি নেই। গরিমা বলে, আরণ্যক, আমাকে কি ডিভোর্স দেবে বাবা? আমি নিজেই আরণ্যককে ডিভোর্স দেব। এই সন্তান আমার, এই সন্তানকে আমি একাই বড় করতে পারবো, একজন সিঙ্গেল মাদার হিসেবে না হোক, একজন ডিভোর্সি হিসাবে।